নীলফামারীর সৈয়দপুরের গ্রামীণ জনপদে গড়ে উঠেছে দুম্বার খামার। এই খামার করে সাড়া ফেলেছেন রবিউল ইসলাম কাজল নামের এক ব্যক্তি। তিনি জানান, খামারে দেশি ছাগলের সঙ্গে পালন করছেন দুম্বাগুলোকে। এসব দুম্বা কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। মরুভূমির প্রাণী দুম্বা পালন হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীতে। সৈয়দপুর উপজেলার শৌখিন খামারি রবিউল ইসলাম কাজল গ্রামীণ জনপদে গড়ে তুলেছেন দুম্বার খামার। 2022 সালে মাত্র 8টি দিয়ে শুরু করলেও এখন ছোট বড় মিলে তার খামারে দুম্বার সংখ্যা 27টি। মরুভূমি থেকে আর এখানকার যে আবহাওয়া এদের আবহাওয়া মিশিং খেয়েছে। এরা আমাদের এখানে বাচ্চা দিতেছে 15 মাসে 2বার বাচ্চা দিতেছে। এদের কোনো সমস্যা রোগ বলার কিছু নাই আমাদের খামারে ছাগল ও দুম্বাগুলো দেখাশোনার জন্য মাসিক বেতনে 2 জন কর্মচারী কাজ করছেন। নতুন ও ভিন্নধর্মী পশুর এই খামার দেখতে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে আসছেন দর্শনার্থী। এর আগে তো আমি কখনো দুম্বার খামার দেখি নাই, আমি অনলাইনে দেখছিলাম। এখন বাস্তবে আমাদের এলাকায় আর কি আমার পাশের পাড়ায় দেখতেছি, অনেক ভালো লাগে দেখে। তো এখন আমরা দেখতেছি সবকিছু খাদ্য খেলিয়া এখন খুব সুন্দরই হচ্ছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, ঘাস, খড় বা ভুট্টার সাইলেজের মতো সাধারণ খাবার খায় দুম্বা, রোগ বালাইও নেই তেমন। আশা করছি যে এরকম যদি কোনো নতুন খামারি দুম্বা চাষ বিষয়ে আগ্রহী হয়, আমরা আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সকল প্রকার টেকনোলজি রবিউল ইসলাম কাজলকে যেভাবে দিয়েছিলাম তাদেরকেও দিব। দুম্বা ঠিক শিপ বা ছাগল ভেড়ার মতোই তারা কাঁচা ঘাস খায়, দানাদার খাদ্য সব কিছু তারা ঠিকঠাক খায় এবং এরা ভেড়া বা ছাগলের চেয়ে রোগ ব্যাধি এদের নাই বললেই চলে। প্রতি 7-8 মাসে একটি করে বাচ্চা দেয় দুম্বা, আর একটি পূর্ণবয়স্ক দুম্বার ওজন হয় 50 থেকে 100 কেজি, যার প্রতিটির দাম 1.5 থেকে 2.5 লাখ টাকা। আব্দুল আল মামুন, 71।